রাত তখন গভীর। গ্রামের রাস্তাঘাট একদম শুনশান। কোথাও কোনো মানুষের সাড়া নেই। চারদিকে শুধু নিঝুম অন্ধকার। গ্রাম জুড়ে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই দেখা গেল এক হাড় হিম করা দৃশ্য। এই কনকনে শীতে কাঁপতে কাঁপতে অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো ছোট্ট একটা মেয়ে। কিন্তু এত রাতে এই ভয়াবহ অন্ধকারে কে এই মেয়েটি? ওর আসল পরিচয় জানতে হলে আমাদের ফিরে যেতে হবে গল্পের শুরুতে। চলুন সময়টাকে একটু পিছিয়ে নেওয়া যাক। সুন্দরপুর নামের একটা শান্ত গ্রামে বাস করত ছোট্ট মেয়ে মিতু। মিতুর বয়স যখন মাত্র 6 মাস, তখনই এক দুর্ঘটনায় তার বাবা মা পৃথিবী ছেড়ে চলে যান। এরপর থেকেই মিতু মানুষ হতে থাকে তার কাকা আর কাকিমার কাছে। বাবা মা নেই, তাই কাকা কাকিমাই তার আশ্রয়। কিন্তু সেই আশ্রয় মোটেই ভালোবাসার ছিল না। তোর নড়াচড়া দেখে তো মনে হচ্ছে পিঁপড়ে হাঁটছে। বলে, হাতে কি একটুও জোর নেই? এইটুকু ঘর মুছতে তোর এত সময় লাগে? নবাবের বেটি হয়ে বসে থাকলে চলবে? জলদি হাত চালা, এখনো এক পাহাড় কাজ বাকি। এখনো উঠোনের ঝাড় দিতে হবে, বাসনগুলো পড়ে আছে, রাতের রান্না করা বাকি। তাড়াতাড়ি শেষ কর, নইলে আজ রাতে তোর খাওয়া বন্ধ। মনে রাখিস কথাটা। এই তো কাকিমা, হয়ে গেছে, আর একটু বাকি। মিতুর বয়সটা তখন খেলার, কিন্তু ওর কপালটা ছিল বড্ড পোড়া। কাকিমার সংসারে আশ্রয় জুটলেও সুখ সেখানে ছিল না। রান্না করা, ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে এক গাদা এঁটো বাসন মাজা, সবই করতে হতো ওই ছোট্ট দুটো। পেটে খাবারও জুটত খুবই কম। এই মিতু, জল শেষ হয়ে গেছে, যা তো কুয়ো থেকে জল ভরে নিয়ে আয়। ঠিক আছে কাকিমা, আমি এক্ষুনি যাচ্ছি। কিছু ভাঙার শব্দ হলো মনে হচ্ছে। ওই হতচ্ছাড়িটা আবার কিছু ভাঙল না তো? দেখি তো একবার বাইরে গিয়ে। হায় হায় রে, আমার এত শখের ঘোড়াটা তুই ভেঙে ফেললি। অলক্ষণী মেয়ে কোথাকার, আজ হয় তুই থাকবি, না হয় আমি। ভুল হয়ে গেছে, তোর সব সময় শুধু ভুল হয়, তাই না? তুই আমার সংসারে শুধু ক্ষতিই করিস। তোর মতো অলক্ষণে মেয়ের আমার ঘরে কোনো দরকার নেই। ছোটবেলায় তো বাপ মাকে খেয়ে বসে আছিস, এখন আমার সংসার তাকে ছাড়খাড় করতে চাস? বেরিয়ে যা তুই আমার বাড়ি থেকে। আজ থেকে এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। আর যদি কোনোদিন ফিরে এসেছিস, তবে মেরে তোর হাড় ভেঙে দেব। যা, দূর হয়ে যা। ছোট্ট মিতুর বাবা মা মারা যাওয়ার পর কাকা কাকিমার কাছেই থাকত সে। কিন্তু আজ সামান্য একটা কারণে তারা মিতুকে বাড়ি থেকে বের করে দিল। পেটের জ্বালায় মিতু তখন দিশেহারা। দুদিন কিছু না খেয়ে সে পাশের মুদির দোকানে গিয়ে দাঁড়ালো একটু খাবারের আশায়। কিরে, এই রাতের বেলায় কি চাই? হরিপদ কাকা, ও হরিপদ কাকা, আমাকে একটু মুড়ি দেবে গো, আমার খুব খিদে পেয়েছে। কত টাকার দেব? পয়সা পয়সা তো নেই। যা ভাগ এখান থেকে, পয়সা নেই আবার মুড়ি খেতে এসেছে। সকাল থেকে কিচ্ছু খায়নি, পেটে খুব ব্যথা, একটু মুড়ি দাও না কাকা। যা, পেট ভরে জল খেয়ে নে, খিদে মরে যাবে। আমি এখন দোকান বন্ধ করব। কিন্তু দোকানদারও মিতুকে তাড়িয়ে দিল। মিতু অপমান আর পেটের খিদে সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে বনের দিকে চলে গেল। কাঁদতে কাঁদতে মিতু বনের ভেতর একটা গাছের নিচে বসে পড়ল। খিদে পেয়েছে। মা
তুমি আমাকে একা রেখে কোথায় চলে গেলে মা? আমাকে এখানে কেউ ভালোবাসে না মা, কেউ খেতে দেয় না। যা খিদে পেয়েছে না, মনে হচ্ছে আস্ত হাতি খেয়ে ফেলি। আরে ওটা কি? একটা পিচ্চি মেয়ে খিদে কাচ্ছে। আহারে বেচারি, তোর খিদে আর মিটবে না, বরং তোকেই আজ আমার খিদে মেটাবো। ঠিক তখনই সেই পিশাচ একজন বুড়ো দাদুর ছদ্মবেশে তার সামনে এসে দাঁড়ালো। কি হয়েছে নাতনি? তুই এভাবে কাঁদছিস কেন? খুব খিদে পেয়েছে বুঝি? চল আমার সাথে, আমার বাড়িতে অনেক খাবার আছে। সত্যি দাদু, তুমি আমাকে খেতে দেবে? হ্যাঁ রে দিদি ভাই, চল আমার সাথে। মিতু দাদুর পিছু পিছু হাঁটতে থাকে। কিছুক্ষণ পর তারা এক জনশূন্য পুরনো কবরস্থানে পৌঁছায়। দাদু, এটা তো কবরস্থান, তুমি আমাকে এখানে কেন আনলে? তুমি তো বললে তোমার বাড়িতে নিয়ে গিয়ে অনেক খাবার দেবে। খাবার তুই খাবি? আমি তোকে খাবো, তোকে আজ কেউ বাঁচাতে পারবে না। মিতু যখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে, তখনই আকাশে প্রচণ্ড বিদ্যুৎ চমকাতে শুরু করলো আর প্রবল ঝড় শুরু হলো। আর ওই ঝড়ের মধ্যে থেকে উদয় হলো এক ভয়ঙ্কর শাকচুন্নি। থাম শয়তান, এই বাচ্চাটার গায়ে হাত দেওয়ার সাহস হয় কি করে তোর? ওকে ছেড়ে দে, না হলে আজই তোকে আমি ভস্ম করে দেব। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি এক্ষুনি চলে যাচ্ছি। শাকচুন্নির ভয়ে পিশাচ সেখান থেকে পালিয়ে যায়। মিতু ভয়ে কাঁপছিল। শাকচুন্নি মিতুর কাছে এলো। ভয় নেই, আমি থাকতে তোর কোনো ক্ষতি হবে না। চল, আমি তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। না, ওই বাড়িতে আমি আর ফিরে যাব না, ওরা শুধু আমায় মারবে। তুই একদম চিন্তা করিস না, আমি থাকতে কেউ তোর গায়ে হাত দিতে পারবে না। আজ যা মার মেরেছি, হত্য ছাড়ি মিতু আর বাড়িতে ফেরার সাহস পাবে না। যা, জাগিয়ে দরজায় কড়া নাড়। যাব, কিন্তু আমার খুব ভয় করছে। কিছু হবে না, আমি আছি তো, তুই নিশ্চিন্তে যা। কাকা, ও কাকা, কাকিমা, দরজা খোলো। দেখলে, এত মার খাওয়ার পরও হতচ্ছাড়িটা আবার ফিরে এলো। দাঁড়া, দেখাচ্ছি মজা, আজ ওর একদিন কি আমার একদিন। এত মার খেয়েও তোর শিক্ষা হয়নি? তুই আবার ফিরে এসেছিস? দাঁড়া, আজ তোর আর রক্ষে নেই। ওগো, তুমি জলদি এসো, দেখো এই ডাইনি মেয়েটা কি জাদু শিখে এসেছে, আমাকে মেরে ফেললো, জলদি এসো। কি হয়েছে? এত চিৎকার করছো কেন? আর তুমি এইভাবে নিজের গালে নিজেই কেন চড় মারছো? পাগল হয়ে গেছো নাকি? আরে মূর্খ, নিজের গালে নিজেকেই চড় মারে। আমি এই রাক্ষসী মেয়েটাকে মারার জন্য হাত তুলেছিলাম, আর তখন থেকে আমার হাতটা থামছেই না। কি? তোর এত বড় সাহস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। তোদের এত বড় সাহস? তোরা একটা বাচ্চার উপর অত্যাচার করিস? দাঁড়া, আজই তোদের শেষ দিন। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও। ডাইনিমা, তুমি ওদের ছেড়ে দাও, যতই হোক ওরা আমার কাকা কাকিমা। শুধু মিতুর জন্য আজ তোরা বেঁচে গেলি, কিন্তু মনে রাখিস, এরপর যদি কোনোদিন ওর ওপর অত্যাচার করিস, তাহলে সেদিনই তোদের শেষ দিন। মনে রাখিস কথাটা। আমাদের ভুল হয়ে গেছে, আমরা কথা দিচ্ছি আর কখনো মিতুকে কষ্ট দেব না। ওকে নিজের মেয়ের মতো করে রাখব। ঠিক আছে, আমি এখনকার মতো চলে যাচ্ছি, কিন্তু আমি আবার ফিরে আসব। মনে রাখিস কথাটা।